11 জুলাই 2024 এক দফা দাবিতে কোটা বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজধানীতে ব্যারিকেড ভেঙে শাহবাগে হয় বড় জমায়েত। ছাত্রলীগ ও পুলিশের বাধা উপেক্ষা করে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করার চেষ্টা করে আন্দোলনকারীরা। বাধে তুমুল সংঘর্ষ। এতে দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন। জুলাইয়ের সেই বিভীষিকাময় সময়ের কথা জানাচ্ছেন মাসুদ সুমন। কোটা বাতিল চেয়ে 11 জুলাই চতুর্থ দিনের মতো চলছিল বাংলা ব্লকেড। অচল হয়ে পড়ে রাজধানীর 20টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিকেলে বিশাল মিছিল শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 5টায় পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে লাখো জনতা। এদিন বিকেল 3টার পর দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করার চেষ্টা করে আন্দোলনকারীরা। ছাত্রলীগ ও পুলিশের বাধা উপেক্ষা করে রাজপথে নামে শিক্ষার্থীরা। বাধে তুমুল সংঘর্ষ। এতে দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন। আমরাও ধরেন এই বন্দুকের নলের মুখে আমাদের অজস্র নেতাকর্মী কোনো কিছু আপোষ করে নাই, ভয় করে নাই। সাধারণ মানুষটা এখানে করেছে যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার কারণে পৃথিবীর ইতিহাসে কোনো গণ অভ্যুত্থান যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ, সাধারণ জনগণ ইনভলভ হয়েছে ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হয় নাই। 69-এর গণ অভ্যুত্থান, 90-এর সকল গণ অভ্যুত্থানকে ছাড়িয়ে গেছে 24-এর গণ অভ্যুত্থান। তবে এত ক্ষোভের কারণ দুপুরের দুটি ব্রিফিং। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন দমনে দেন হুমকি ধামকি। এই আন্দোলনকে যদি কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চায় সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা। এদিনও ফুঁসে ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একদল ব্লক করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, অন্যরা ক্যাম্পাসে বিক্ষোভ করলে তাদের উপর মুহুর্মুহুর গুলি চালায় পুলিশ। এতে আহত হয় অন্তত 10 শিক্ষার্থী। চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে মহাসড়কে অবস্থান নিলে তাদের উপরও ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও ছাত্রলীগ। আমাদের যৌক্তিক আন্দোলনে আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিচ্ছে, ওনারা নাকি আবার জনগণের মানুষ। ঢাকা আরিচা মহাসড়কে আগুন জ্বালিয়ে এদিনও বাংলা ব্লকেট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের বাধা সত্ত্বেও সড়ক, মহাসড়ক, রেলপথ ব্লক করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার সেই সময়ে আমাদেরকে, ভাইদেরকে আগে যেভাবে দমন পীড়ন চালাতো ঠিক সেইভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের ছেলে মেয়েদের, বন্ধু বান্ধবদের, বড় ভাইদের বা ছাত্র জনতাদের উপরে হত্যাকাণ্ডটা চালাবো। এই যে 24শে জুলাই এটাও কখনো শেষ হবে না। যারা 71-এর বিরোধী, 90-এর বিরোধী কিংবা 24-এর বিরোধী তারা দেশের শত্রু। আন্দোলন যত বেগবান হচ্ছিল ততই বাড়ছিল ছাত্র জনতার সম্পৃক্ততা। এ যেন 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।